আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে এনএসডিএ ফুল জবের সব ইকুইপমেন্টের নাম, কাজ আর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। এই জবটা হলো এনএসডিএ লেভেল 2 একটা জব। এই জবের আমরা প্রত্যেকটা ইকুইপমেন্টের নাম এবং কাজ জানবো। প্রথমে আমরা আছি, দেখেন এটার নাম কি? থ্রি পিন প্লাগ। থ্রি পিন প্লাগ না সকেট? থ্রি পিন প্লাগ। এটা ফিমেল না মেল? এটা মেল। কি এটা? মেল। থ্রি পিন সকেটটা কি? থ্রি পিন সকেট কি? ফিমেল। আর এটা কি? মেল। এটা কি দেখেন, দুইটা সমান আর একটা বড় আছে কেন? দেখেন তো, দুইটা সমান একটা বড় আছে। আর্থিংয়ের পয়েন্টটা কেন বড় আছে বলুন দেখি? যখন এটা কেন ব্যবহার করে? আর্থিংয়ের জন্য না, যখন লিকেজ কারেন্ট হবে, লিকেজ কারেন্টটা যেন সবার আগে যায়, মাটিতে প্রেরণ হয়, এই কারণে এটা বড় রাখা হয়েছে এবং মোটা রাখা হয়েছে, লম্বা রাখা হয়েছে। ক্লিয়ার? লিকেজ কারেন্টটা সবার আগে, দুর্ঘটনা ঘটার আগে যেন মাটিতে কারেন্টটা চলে যায়। ক্লিয়ার সবার? তাহলে এটার নাম কি? থ্রি পিন প্লাগ। কি প্লাগ? থ্রি পিন প্লাগ। এর তিনটা পয়েন্ট আছে, একটা ফেস, একটা নিউট্রাল, একটা আর্থিং। ক্লিয়ার সবার? এটা খাতা লিখে নেন সবাই। এটা কত আর এম তার এখানে আমরা সংযোগ করছি 4 আর এম। কত আর এম? 4 আর এম। আর এম এর ফুল মিনিং কি? রাউন্ড কন্ডাক্টর মাল্টি ওয়্যার। রাউন্ড মানে কি? গোল। কি? গোল। রাউন্ড কন্ডাক্টর মাল্টি ওয়্যার। আর একটা ব্যবহার করছি কি? আরই। আরির ফুল মিনিং কি? রাউন্ড কন্ডাক্টর সিঙ্গেল ওয়্যার। এইখানে ব্যবহার করছি 4 আর এম, কিন্তু আর্থিংটা ব্যবহার করছি আমরা 1 আরই অথবা 1.5 আরই। কেন কেন ব্যবহার করছি? এইটা এইখানে ব্যবহার করছি আমরা খরচ বাঁচানোর জন্য, কিন্তু এটা তো নিয়ম না আমাদের। এইখানে 4 আর এম ব্যবহার করছি না, আর্থিংটা ব্যবহার করতে হবে 4 আর এমের অর্ধেক। অর্ধেক কত? 2.5 আর এম। সবচেয়ে বেশি ভালো হয় আর্থিং ব্যবহার করছি এই আর এম ব্যবহার করছি 4 আর এম, লাল আর কালো। আর্থিংও 4 আর এম ব্যবহার করা সব থেকে বেশি ভালো। যদি না থাকে তাহলে এর অর্ধেক 2.5 আর এম। আর্থিং কেন ব্যবহার করি? দুর্ঘটনা ঘটার হাত থেকে বা অনাকাঙ্ক্ষিত কারেন্ট, তাহলে যখন শর্ট সার্কিট হবে তখন এটা যেটা কারেন্ট প্রবাহিত হয় স্বাভাবিক, তার থেকে বেশি কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে এটা তো যদি 1.0 আরই আপনি ব্যবহার করেন, এটা সাথে সাথে গলে যাবে। তাহলে আপনার কীভাবে রক্ষা করবে? আরও আগুন বেশি ধরবে না? তাহলে এটা ব্যবহারের নিয়ম, যদি 4 আর এম ব্যবহার করেন অর্ধেক 2.5 আর এম, অথবা 4 আর এম এর আর্থিংটা ব্যবহার করা বেশি ভালো। যদি 10 আর এম ব্যবহার করেন তাহলে এর অর্ধেক কত পাওয়া যায়? তার 6 আর এম। 5 পাওয়া যায় না, 6 আর এম। কত আর এম? 6 আর এম। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? হ্যাঁ স্যার, আমরা যখন বাসা বাড়িতে ব্যবহার করি যে থ্রি পিন প্লাগ, তখন কিন্তু এই যে আর্থিংটা দেই না কেন? আর্থিংটা দেয় না? আপনি চান না মনে হয়? আর্থিং অবশ্যই করতে হবে। আর্থিং করলে আপনার সেফটি হবে। প্রত্যেকটার সাথে আলাদা আলাদা। হ্যাঁ, আপনাদের বিদ্যুৎ চমকায় না, আসন চমকায় না? হ্যাঁ, টিভির জন্য তখন কি হয়? টিভি নষ্ট হয়, ফ্রিজ নষ্ট হয়ে যায় না? যদি আর্থিংটা করা থাকে সহজে আপনার নষ্ট হবে না। প্রত্যেকটার সাথে আলাদা আলাদা। হ্যাঁ, সহজে তাহলে নষ্ট হবে না। তারপর দেখেন এইখানে কোথায় দিচ্ছি আমরা? ইনপুট করছি কোথায়? আরসিসিবিতে। কি? আরসিসিবির ফুল মিনিং কি? রেসিডুয়াল কেস সার্কিট ব্রেকার অথবা রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এর কাজ কি? বলি। প্রথমে আপনাকে যদি কারেন্ট শর্ট করে বা বৈদ্যুতিক শর্ট করে, এটা অটোমেটিক ট্রিপ করবে। কখন ট্রিপ করবে? যখন আপনার ভিতরে কারেন্ট প্রবাহিত হবে 0.03 এম্পিয়ার। যখন আপনার শরীরের ভিতরে কারেন্ট প্রবাহিত হবে তখন এটা ট্রিপ করবে। তারপর শর্ট সার্কিট হলে ট্রিপ করবে, ওভারলোড হলে ট্রিপ করবে। আরসিসিবি দেখেন, উপরে ইনপুট নিচে আউটপুট। কি? উপরে ইনপুট নিচে আউটপুট। দেখেন এখানে নিচে আমরা ইনপুট দিচ্ছি তার না কত আর এম, এখানে শর্ট করছি কত আর এম? 4 আর এম। কত আর এম? 4 আর এম। এখানে একটা ফেজ, একটা নিউট্রাল ইন হয়েছে, নিচে একটা ফেজ এবং নিউট্রাল। একটা নিউট্রাল গেছে কোথায়? দেখেন নিউট্রাল গেছে এই এসডিবি বাস বারে। কোথায়? বাস বারে। আর ফেজটা এখান থেকে আমরা এমসিবিতে শর্ট করে নিছি 4 আর এম কেবল দিয়া। তারপর দেখেন এটার নাম কি? এসডিবি। এসডিবি কি? সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। এর ফুল মিনিং কি? সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। এর ভিতরে কি কি মালামাল থাকে? এমসিবি আছে, এই এমসিবি আছে, নিউট্রাল বাসবার আছে, আর্থিং বাসবার আছে। দেখেন এটা হলো আর্থিং বাসবার আর এটা হলো নিউট্রাল বাসবার। তাহলে এসডিবির ভিতরে কি কি মালামাল থাকে? এমসিবি, নিউট্রাল বাসবার, আর্থিং বাসবার। আরেকটা প্রশ্ন আছে, এসডিবি এবং এমডিবি কোথায় ব্যবহার করা হয়? এমডিবি ব্যবহার করা হয় এনার্জি মিটারের পরে। কি? এনার্জি মিটার পরে। এমডিবির ফুল মিনিং কি? মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। এমডিবি ব্যবহার করা হয় এনার্জি মিটারের পরে। আর এসডিবি ব্যবহার করা হয় ফ্লোরে। কোথায়? ফ্লোরে। মনে করেন বহুতল ভবন, ফ্লোরে চিনেন, মনে করেন এটা একটা ফ্লোর, এখানে এসডিবি আছে ওই সাইডে। তাহলে এমডিবি কোথায় ব্যবহার করা হয়? এনার্জি মিটারের পরে। তারপর দেখেন এটা কি লাগাইছি আমরা? স্যাডেল। কি? স্যাডেল। এটা কি? 3/4 স্যাডেল। 1 ইঞ্চি স্যাডেলও পাওয়া যায়। তারপর এটা কি? 3/4 পিভিসি কন্ডুইট পাইপ। কি? পিভিসি কন্ডুইট পাইপ। এখন আপনাকে প্রশ্ন ধরে দিতে পারে বাজারে কত কত সাইজের কন্ডুইট পাওয়া যায়। 3/4 1 ইঞ্চি, 2 ইঞ্চি বলতে পারবেন না? 3/4 1 ইঞ্চি, 2 ইঞ্চি। কারণ পিভিসি এর ফুল মিনিং কি?
পলিভিনাইল ক্লোরাইড। তারপর দেখেন এটা বেন ব্যবহার করছি কি বেন, কিটা বেন কত ডিগ্রিটা, বেন হলো 60 ডিগ্রি, কত ডিগ্রি 60 ডিগ্রি, বেন কত ডিগ্রি 60 ডিগ্রি। আর এলবো হলো 90 ডিগ্রি, এলবো কত ডিগ্রি 90 ডিগ্রি, এল এর মতন এটা হলো এলবো, এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি। তারপর আবার পিভিসি কন্ডুইট, আবার সেটেল, এখানে একটা এটার নাম কি যে লাগাইছি স্ক্রু, কি এটা স্ক্রু। তারপর এটা দেখেন এটার নাম কি, এটা হলো সার্কুলার বক্স, কি বক্স সার্কুলার বক্স। এটা কি 3 ওয়ে সার্কুলার বক্স, ওয়ে মানে কি রাস্তা, 3টে রাস্তা আছে না এখানে, এটা সার্কুলার 3/9 ইঞ্চি। পাইপটা যদি 3/4 হয় সার্কুলার বক্সটা 3/4, তাহলে এটা 3/4 সার্কুলার বক্স। তার নিচে দেখেন নিচে একটা লাগাইছি না, এর নাম কি কম্বাইন্ড সুইচ অ্যান্ড সকেট, কম্বাইন্ড সুইচ অ্যান্ড সকেট। কত এম্পিয়ার 15 এম্পিয়ার 3000 ওয়াট, কত 15 এম্পিয়ার 3000 ওয়াট। এখন কম্বাইন্ড সুইচ অ্যান্ড সকেটে সর্বনিম্ন কত আরএম কেবল ব্যবহার করবো, 2.5 আরএম, কত 2.5 আরএম, সর্বনিম্ন 2.5 আরএম কেবল ব্যবহার করবো। এইখানেও দেখেন এখানে একটা মোটা আছে না, এইখানে আর্থিংয়ের পয়েন্টটা লম্বা এবং মোটা না, আমাকে দুইটা চিকন না, বুঝতে পারছেন? তাহলে এটার নাম কি কম্বাইন্ড সুইচ অ্যান্ড সকেট। কত এম্পিয়ার 15 এম্পিয়ার 3000 ওয়াট। যদি ওয়াট ভাগ ভোল্টেজ দেন তাহলে এম্পিয়ারটা চলে আসবে। তারপর এটা কতটুকু উচ্চতা মেঝে থেকে কতটুকু উচ্চতা আমরা স্থাপন করবো, এটা 0.3 মিটার, কত 0.3 মিটার, মেঝে থেকে 0.3 মিটার। তারপর একটা লাগাইছি কি সুইচ বোর্ড, কিটা 4 ঘাটের সুইচ বোর্ড। তারপরে এটা কি লাগাইছে ফিউজ না, ফিউজের অংশ কয়টি 3টি, বেস ব্রিজ আর ফিউজিং এলিমেন্ট। নিচে যেটা আছে এটা কি বেস, আর এটা কি ব্রিজ, আর এটা ফিউজিং এলিমেন্ট। কিটা ফিউজিং এলিমেন্ট। তাহলে ফিউজের অংশ কয়টি 3টি, কি কি বেস ব্রিজ আর ফিউজিং এলিমেন্ট। ফিউজ কোন নীতিতে কাজ করে, তাপীয় বা বলন নীতিতে কাজ করে। এখন যদি বলে ফিউজ একটি কি রক্ষণ যন্ত্র, কি যন্ত্র রক্ষণ যন্ত্র। তারপর লাগেছে কি আমরা ওয়ান ওয়ে সুইচ, ওয়ান ওয়ে সুইচের কাজ কি নিয়ন্ত্রণ যন্ত্র, একদিকে অন একদিকে অফ। সুইচ কিভাবে কানেকশন করা হয় সিরিজে। তারপর এটা রেগুলেটর না, রেগুলেটরের কাজ কি ভোল্টেজ নিয়ন্ত্রণ করা অথবা ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা। এখন যদি বলে আপনার রেগুলেটর সুইচ ফিউজ ভোল্টেজ কত, সুইচ এবং রেগুলেটর ভোল্টেজ কত, এখানে লাগাইছেন বাসাবাড়ি ভোল্টেজ কত 220 থেকে 250 ভোল্ট। তাহলে এটা কি বাসাবাড়িতে ব্যবহার হয় না, 220 থেকে 250 ভোল্ট। আর 3 ফেজের ভোল্টেজ 400 থেকে 440 ভোল্ট। তাহলে রেগুলেটরের কাজ কি ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা অথবা ভোল্টেজ নিয়ন্ত্রণ করা। সুইচের সাথে রেগুলেটর কিভাবে কানেকশন করা হয় কিভাবে সিরিজে, সুইচের সাথে রেগুলেটর কানেকশন করা হয় সিরিজে। তারপর আবার ওয়ান ওয়ে সুইচ, তারপর আবার পিভিসি কন্ডুইট, সেটেল, এটা কি সার্কুলার বক্স 3 ওয়ে সার্কুলার বক্স। তারপরে সেটেল, তারপর এটা কি বেন 60 ডিগ্রি, তারপর আবার পিভিসি কন্ডুইট, আবার সেটেল, এটা কি 3 জাংশন বক্স, 3 জাংশন বক্স। আর এটা কি লাগাইছি আমরা বেড এন্ড হোল্ডার, কি হোল্ডার বেড এন্ড হোল্ডার। এটা স্থায়ী না অস্থায়ী, এটা হলো স্থায়ী। এটা কয় ধরনের সার্কিট আছে আমাদের, কয় ধরনের 2 ধরনের, একটা পাওয়ার সার্কিট, এটা হলো পাওয়ার সার্কিট, আর এই দুটো হলো লাইটিং সার্কিট। এই দুটো কি লাইটিং সার্কিট। এই বাতিটার নাম কি ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, আর ভেতরের অংশটার নাম টাংস্টেন ফিলামেন্ট। তারপরে এইখানে দেখেন এটা কি ব্যবহার করছি সিলিং রস, কি রস সিলিং রস। কয়টা পয়েন্ট দেখেন, 2টা না, নিচে ইন উপরে আউট। সিলিং রসের ভোল্টেজ কত 220 থেকে 250, 220 থেকে 250। তারপরে এটা কি লাগাইছি আমরা টিউবলাইটের কয়টি অংশ 3টি, কি কি চোখ কয়েল, স্ট্যাটার আর ফ্লোরেসেন্ট টিউব, চোখ কয়েল স্ট্যাটার ফ্লোরেসেন্ট টিউব। আউটপুটে কি তার লাগাইছে সিলিং রসের ফ্লেক্সিবল কেবল, কি ফ্লেক্সিবল কেবল। আর ইনপুটে 1.5 আরএম। এখন দেখেন তার হিসাবটা, এইখান থেকে এটা কত আরএম দিছি 4 আরএম, এর এখানে শর্ট করেছি কত আরএম 4 আরএম। এখন আউটপুট এমসিবির আউটপুটে এখানে ফিউজে আনছি 2.5 আরএম, এইখান থেকে আবার আনছি পাওয়ার সকেটে 2.5 আরএম। কয়টা তার আনছি এখানে 3টা, ফেস নিউট্রাল আর আর্থিং। আর এখানে নিয়েছি 2.5 আরএম। এখানে সুইচ বোর্ডটা শর্ট যা করছি কত আরএম তার দিয়া 1.5 আরএম। আর আউটপুটে নিয়ে গেছি আমরা 1.5 আরএম, কত আরএম 1.5 আরএম। তারপরে এখানে আমরা নিউট্রালে কি দিছি পিকটেল জয়েন্ট, কি জয়েন্ট পিকটেল জয়েন্ট। প্রশ্ন আছে কারো কোনো, কি বলেন দেখি স্যার? এখানে যে রেগুলেটরটা লাগাইছি, ঠিক আছে, আমরা তো ফ্যান চালানোর জন্য ভোল্টেজ আপ ডাউন করার জন্য লাগাই। যদি এটা মানে বাড়াই দেই তাহলে কি একই পরিমাণ কারেন্ট বা না, যখন বেশি আসবে, যখন বেশি ঘুরাবেন বিদ্যুৎ বিল বেশি আসবে, যখন কম ঘুরাবেন তখন কম আসবে। মানে ভোল্টেজ আপ ডাউন করে, মানে ভোল্টেজটা কি একই থাকে না, বেশি আপ ডাউন করে, কমালে কম, হ্যাঁ বেশি বেশি। বুঝতে পারবেন সবাই?